উত্তরবঙ্গের মানুষ দেখি যে আলুর ঘাটি রান্না করে, হয় ডিম দিয়ে রান্না করে অথবা মাংস বা মাছ দিয়ে রান্না করে। তো আজকে আমি কি রান্না করব ঘরের জন্য চিন্তা করে নিলাম যে আজকে আমি আলুর ঘাটি রান্না করব ডিম দিয়ে। কারণ আমার ছেলেমেয়েরা ডিম দিয়ে রান্না করলে যে কোনো কিছু খেতে পছন্দ করে, যেহেতু ওরা মাছ খায় না। তো এখানে আমি ডিম সিদ্ধ করে সব মাংসের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে আলুটাও সিদ্ধ করে রেডি করে রাখছি। কারণ আমি দেখছি যে ওরা সব মাংসের মশলা দিয়েই আলুর ঘাটিটা রান্না করে। তো এইখানে আমি এই যে আলুটা দিয়ে দিলাম, তারপরে একটু ঝোল দিয়ে দিলাম। এখন এভাবে আস্তে আস্তে রান্না করে নিতেছি। তো আমি জানি না কেমন হয়, কারণ আমি কখনো আলুর ঘাটি আর রান্না করি নাই। আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, কিন্তু আলু এভাবে ভেঙে দিয়ে আলুর ঘাটি রান্না করি নাই। তো আজকেই প্রথম, তো সব মশলা দিয়েই রান্না করতেছি। তো চেষ্টা করতেছি ভালো করার জন্য। এখন রান্না হয়ে গেছে, আমি পাতিলে নামিয়ে নিলাম। পাতিলে নামিয়ে নিলে হয় কি যে গরম করতে অনেকটা সুবিধা হয়। তো আরেক চুলায় আমি বাইলা মাছ ভুনা করলাম। আর বাইলা মাছগুলো এত নরম যে নাড়াচাড়া করাই যায় না, একদম ভেঙে যায়।